বছরে নিয়ে এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি সহ শিলচর ভগতপুর মা জননী সমাজসেবা সংগঠনের সদস্যরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজ স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে শিলচরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করেন উদ্যোক্তারা। শোভাযাত্রাটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে গান্ধীবাগ হয়ে শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে পৌঁছে সমাপ্ত হয়। সেখানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে হুজাই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ সহ অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ প্রতিযোগিতা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয় থেকে আসা পড়ুয়ারা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ব্যান্ড প্রদর্শন উপস্থিত দর্শকদের কাছে ছিল বিশেষ আকর্ষণীয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ওনার পথ অনুসরণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতি একটা প্রচন্ড গতিশীল অবস্থার মধ্যে আছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত 2047-এর যে লক্ষ্য, সেই 2047-এ ভারতবর্ষ একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যাবে আমরা বিশ্বাস করি। স্থিতিশীলতা একটা দেশকে স্থিতিশীলতা দিতে পারবে না যদি না দেশের যুব প্রজন্ম দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। তাই আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত সকল যুব প্রজন্মকে বিশেষ করে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশাত্মজ্ঞানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতি বছর 23শে জানুয়ারিতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি এবং সেখানে আমরা নেতাজির জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নিজেরা লিপ্ত হই এবং আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করি। নেতাজি সম্বন্ধে আমরা চিন্তা চর্চা করি, তার অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি। সেই কথাগুলোকে সামনে রেখে যুব প্রজন্মের সামনে আমি কতগুলো কথা বলতে চাইছি, যে কথাগুলো সচরাচর নেতাজি সুভাষচন্দ্র বসুর চর্চা যখন হয় তখন হয় না। যারা গবেষণা করেন তারা হয়তো করে থাকেন। এদিকে আজ শিলচর ভগতপুর মা জননী সমাজ সেবা সংগঠনের কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন সহ নেতাজির প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন যে প্রত্যেক বছরে নিয়ে এবছরও যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়েছে এবং কচি কাচাদের মধ্যে প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠান সহ দেশাত্মবোধক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যারা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন তাদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হবে বলে জানান সভাপতি। আমরা মাঝি সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে আজকে নিউ ভগতপুর আমরা যে নতুন শাখা, ওই শাখাতে আমরা আজকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি। আমরা বীর নেতাজিরে ভোলার মতো না, তাদের স্মরণীয় সবসময়ই তাই না চই না, আর আগামীতেও থাকবা। তো আমরা উদ্দেশ্য হলো যে এই যে কচিকাচা যারা আছে তারা লিয়ে আমরা অনুষ্ঠান করব। এই বিভিন্ন ধরনের খেল প্রতিযোগিতা হইব, নৃত্য হইব, বসে আঁকো প্রতিযোগিতা হইব। আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর উপলক্ষে আমরা যে অনুষ্ঠান এখানে শুরু করছি, আমরা প্রত্যেক বছরই করি। তো এইবার আমরা এখানে প্রথম শুরু করছি। আগামীতে আমরা আরও করতাম, এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করতাম, এই স্বপ্ন নিয়ে আমরা চলি। আর তার বিষয় তো করার মতো কিছু নাই, তাই তো আমরা সবের মনের মধ্যেই আছি। তো সারা জীবন আমরা তার আশীর্বাদ, তার ভালোবাসা এরকম রাখবো। আজকে কি আপনাদের সংগঠন থেকে সারাদিনই কি প্রোগ্রাম থাকবো নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে? হ্যাঁ, আমরা সারাদিন প্রোগ্রাম থাকবো। আমরা আজকের থেকে শুরু হয়েছে,
আমরা প্রত্যেক দিন একটা নাইলে একটা প্রোগ্রাম করিয়ে থাকবো। আমরা সারাদিনই আমরা এখানে প্রোগ্রাম থাকবো। আর 26 তারিখ আমরা এই প্রাইজ বিতরণ হইব, যারা 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 নিয়ে আমরা খেলাধুলা করবো তারা প্রাইজ দেওয়া হইব, সার্টিফিকেট দেওয়া হইব সংগঠনের পক্ষ থেকে।